বাঙালি খানায় সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব একটা নতুন পদ। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। এখানে 4টে গোটা পেঁয়াজ আমি দিয়ে দেব, মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলোকে 2 মিনিট করে আমি ভেজে নেব, খুব বেশি ভেজে নেব না। একটু উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি লাল করে ভেজে নিয়েছি। এখানে কিছু রসুন অ্যাড করব আমি, করে বেশ 2-3 মিনিট সুন্দর করে ভেজে নেব। এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। রসুনগুলোকে আরেকটু ভেজে নেব। রসুনের সঙ্গে আমি আলুগুলো একসঙ্গে ভেজে নেব। আলুগুলোকে আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি। সাইজে একটু বড় বলে আমি মাঝখান থেকে 2 ভাগ করে দিয়েছি। আগে আমি নুন হলুদ দেব না, আগে সুন্দর করে ভেজে নেব। বেশ 3 থেকে 4 মিনিট আমি আলুগুলোকে ভেজে নেব। আমি এবার এখানে নুন আর হলুদ, 1 চামচ নুন 1 চামচ হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি। রসুনগুলোকে আমি মাঝখানটায় তুলে নিয়েছি। আলুগুলো 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে তুলে নেব। আমি আলুগুলো তুলে নিয়েছি, এবার ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে সেদ্ধ করার পরে খোসাটা ছাড়িয়ে গায়ে একটু একটু করে কেটে নিয়েছি আমি। 2 থেকে 3 মিনিটের মতো ডিমগুলো আমি ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আমি এখানে পুরো রান্নাটাই করব সর্ষের তেল দিয়ে, কারণ এই রান্নাটা সর্ষের তেল ছাড়া ভালো লাগবে না খেতে। বেশ ডিমগুলো লালচে করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি কড়াইতে আরও কিছু তেল অ্যাড করেছি। এখানে 4টে কাঁচা লঙ্কা আমি সুন্দর করে ভেজে তুলে নেব। একই তেলে আমি ফোড়নে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটা 1 মিনিটের মতন হতে দেব। বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে আমি অ্যাড করব রসুনটা। যে রসুনটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি হাঁপানদিস্তাতে একটু থেতো করে নিয়েছি। পেঁয়াজটাও তাই, আমি হাঁপানদিস্তার ভেতরে পেঁয়াজ, লঙ্কা, রসুন থেতো করে নিয়েছি। এখানে 1 চামচ নুন আমি অ্যাড করেছি, আপনারা স্বাদ মতো নুনটা দেবেন। এবার কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে রেখেছি আমি হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর রেখেছি একটু চিনি। আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা 1 চামচ দেব। আপনারা এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। আমি এখানে সামান্য একটু বাটা মশলাই অ্যাড করেছি। বেশ 2 থেকে 3 মিনিট সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি সামান্য একটু মশলা ধোয়া বাটির থেকে জল অ্যাড করব, করে আরও 2-3 মিনিট বেশ সুন্দর করে কষিয়ে নেব। একটু জল অ্যাড করলে তাহলে মশলাটা বেশ ভালো কষানো হয়। আমি মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখানে আমি ডিম আলু ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করব, করে 2 থেকে 3 মিনিট বেশ সুন্দর করে কষিয়ে নেব মশলার সঙ্গে। কষানোর সময় বেশ ভারী সুন্দর একটা গন্ধ বেরোবে, ঠিক এমনভাবে রান্না করলে। আমি এখানে বেশ বড় সাইজের আলু মাঝখানতে 2 ভাগ করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আপনারা বেশ মিডিয়াম সাইজের বা ছোট সাইজের আলু দিয়েও আপনারা এটা রান্না করতে পারেন। আমি বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এখানে কিছুটা জল অ্যাড করব। আপনারা পরিমাণ মতন জলটা দিয়ে নেবেন। এখানে আমি 2 থেকে 3 মিনিট বেশ সুন্দর করে
নেড়ে চেড়ে নেব। নিয়ে বেশ 10 মিনিটের মতন ফুটিয়ে নেব। আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি। আমি এবার এখানে 1 চামচ ঘি অ্যাড করব। আপনারা গরম মশলা গুঁড়োটাও অ্যাড করতে পারেন। আমি এখানে গরম মশলা গুঁড়োটা অ্যাড করব না। যদি আপনারা ঘি পছন্দ করেন পরিমাণে একটু বাড়িয়ে দিতে পারেন। 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। আমি 5 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও দুর্দান্ত। আপনারা ঠিক বাড়িতে একইভাবে ট্রাই করবেন। খুব একটা বাটাবাটির ঝামেলা নেই, কাটাকাটিরও ঝামেলা নেই। খুব সহজ পদ্ধতিতে ডিমের কারি বা ডিমের ঝোল আপনারা গরম ভাত বা রুটির সবটার সঙ্গে খেতে পারবেন। দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা একদম নতুন রাঁধুনি তাদেরকে বলবো, ডিম সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে ডিমটা সেদ্ধ করলে ডিমটা ফেটে যাবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।